যিশু জানেন পথ প্রান্তরের মাঝে, আমরা চলি তাঁর পিছে পিছে। আজকে সত্যি আমার তো আছে, কালকে পাবো প্রভুর কাছে। যিশু জানেন পথ প্রান্তরের মাঝে, আমরা চলি তাঁর পিছে পিছে। আজকে সত্যি আমার তো আছে, কালকে পাবো প্রভুরই কাছে। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। নমস্কার, জয় যিশু। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করেছেন। আবারও একটা নতুন দিন, নতুন সকাল তিনি আমাদের জীবনে যোগ করে দিয়েছেন, তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। আর আমার প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত এবং প্রভু যিশুর মধুর নামে সুস্বাগতম। আজকের শাস্ত্র পাঠ মার্ক লিখিত সুসমাচার প্রথম অধ্যায় 34 পদ এবং 35 পদ। আমরা জানি পবিত্র শাস্ত্র বাইবেলের 4টি সুসমাচার রয়েছে। 4টা বাইবেলকে বলা হয়েছে সুসমাচার। তা হলো মথি, মার্ক, লুক এবং যোহন। আমরা আজকে নূতন নিয়মের দ্বিতীয় বাইবেল মার্ক লিখিত সুসমাচার থেকে অধ্যয়ন করব এবং ধ্যান করার, মনন করার চেষ্টা করব, যা আমরা পাই মার্ক লিখিত সুসমাচার প্রথম অধ্যায় 34 এবং 35 পদ। চলুন আমরা সবাই পাঠ করি। তাহাতে তিনি নানা প্রকার রোগে পীড়িত অনেক লোককে সুস্থ করিলেন এবং ভূত ছাড়াইলেন। আর তিনি ভূত দিগকে কথা কহিতে দিলেন না, কারণ তাহারা তাহাকে চিনিত। পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যের মানে বুঝতে আমাদেরকে সাহায্য করুন তথা আশীর্বাদ করুন। প্রিয় শ্রোতা বন্ধু, এখানে আমরা 4টি বিষয় দেখি। প্রথম বিষয় কি? তিনি নানা প্রকার রোগে পীড়িত এবং পীড়িত অনেক লোককে সুস্থতা দান করলেন। আর কি? ভূত ছাড়ালেন। অর্থাৎ প্রথম বিষয় দেখি আমরা প্রভু যিশুর আশ্চর্য কাজ। তিনি যখন সশরীরে ইহ জগতে এসেছিলেন, আমাদের সঙ্গে তিনি ছিলেন, তখন তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন, তাই না? তিনি অসুস্থকে সুস্থতা দান করেছেন, ভূতগ্রস্ত মানুষের ভূত ছাড়িয়েছেন, মৃতকে জীবন দান করেছেন, পাপীকে পাপের ক্ষমা দিয়েছেন, ভুল পথে চালিত মানুষকে সঠিক শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন তার জীবন দিয়ে কিভাবে সঠিকভাবে চলতে হয়। আর শেষে তিনি ক্রুশের উপরে আমাদের জন্য পিতার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, ক্রুশে তার মূল্যবান জীবন দান করেছেন। তো আমরা এখানে 4টি বিষয় পাই। প্রথম বিষয় কি? তিনি পীড়িত অর্থাৎ অসুস্থ লোকদেরকে সুস্থতা করলেন, যারা ভূতগ্রস্ত ছিল। এরকম অনেক লোককে মানুষ নিয়ে এসেছিল তার কাছে। আর তাই হতো বন্ধু, সবসময় প্রভু যিশুর কাছে ভিড় থাকতো। কেউ সুস্থতা লাভের জন্য ভিড় করতেন, কেউ হয়তো তার কথা শোনার জন্য ভিড় করতেন, কেউ হয়তো তার দোষ খোঁজার জন্য ভিড় করতেন। এখানে তিনি অনেক মানুষকে সুস্থতা করলেন। প্রথম বিষয় দেখি ভূত ছাড়ালেন। এবারে যাদেরকে ভূত ধরেছিল
সেই ভূতেরা দেখি আমরা প্রথম বিষয় দেখি যিশুর বাধ্য। কি করে বুঝলাম? যিশু তাদেরকে কথা বলতে বারণ করলেন আর তারা কথা বললো না। আমরা কি যিশুর বাধ্য? যিশু যে আমাদেরকে কত কিছু শেখান, প্রতিদিন পিতার বাক্য দ্বারাই, বাইবেলের বাক্যে কত কিছু লেখা আছে যে বাক্যের দ্বারা ঈশ্বর প্রতিদিন আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে কথা বলেন। যখনই কোনো বাক্য মনে করি ওটা কি কোনো মানুষ বানিয়েছে? না বন্ধু, ঈশ্বরের দর্শন দ্বারাই তারা লিখেছেন। তো আমরা প্রতিদিন তো কত কিছু শুনি, আমরা কি তার বাধ্য হই? কিন্তু আমরা এখানে দেখি ভূতেরা কিন্তু তার বাধ্য হয়েছিল। ভূতেরা কিন্তু যখন প্রভু কথা বলতে মানা করলেন, তারা কিন্তু কথা বলেননি। একটা জায়গায় আমরা দেখেছি না, যিশু যখন আসছিলেন তখনই বললেন, আপনাকে চিনি, আপনি ঈশ্বর পুত্র, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ভূতেরা তাকে চিনেছিলেন যে এই প্রভু যিশুকে, ভূত অর্থাৎ শয়তান, তাই না, মন্দ আত্মা, তারাও যিশুকে চিনেছিলেন। তারা যিশুর বাধ্য হয়েছিলেন। প্রথম বিষয় আমরা দেখলাম তিনি রোগ থেকে সুস্থ করলেন। দ্বিতীয় বিষয় দেখলাম ভূতেরা তার বাধ্য হলো। আমরা নিজেকে এখানে প্রশ্ন করি এই লাইনে যে আমি কি প্রভুর বাধ্য? আমি কি প্রভুর কথা শুনি? প্রভু তো প্রতিদিন কত কিছু শেখান আমাকে, নূতন নূতন বিষয়। সেই ছোট্টবেলা থেকে আমি শুনছি। আমার জীবন অনেক সুন্দর হওয়া উচিত ছিল বন্ধু। আমি ছোট্টবেলায় মিশন স্কুলে গিয়ে বড় হয়েছিলাম, সেখানে প্রতিদিন কত কিছু শিখতাম। যখনই শুনতাম ছোট্ট শিশু মন মুখস্থ হয়ে যেত বাক্যটা, আর কয়েকবার হয়তো আওড়াতাম, আবার কেউ ধরলে কিন্তু বলতেও পারতাম সেই কথাটা। আবার যদি কেউ জিজ্ঞেস করতো কি শিখলাম, ওটা বলতেও পারতাম, কিন্তু ওই বলা মাত্রই পালন করতাম না। আচ্ছা, তখন তো শিশু ছিলাম। তারপর তো আমি ওখানে কিশোরী জীবন, যুবক যৌবনের যৌবনকাল সবই কাটালাম, কিন্তু সেখানে কি আমি খুব ভালো মেয়ে ছিলাম? আমি কি যিশুর বাধ্য মেয়ে ছিলাম? না বন্ধু। প্রত্যেক মুহূর্তে খারাপ কাজে জড়িয়ে পড়তাম, অনেক পাপ করতাম, অনেক অবাধ্য হতাম, ওখানকার গুরুজনদের অবাধ্য হতাম, যিশুর অবাধ্য হতাম। সে তো গেল আমার ছাত্র জীবন, ইয়াং কাল সব চলে গেল। কিন্তু এখন, এখন তো আমি প্রাপ্তা বয়স্কা, কিন্তু এখনো কি আমি যিশুর বাধ্য মেয়ে হতে পেরেছি? পারিনি। আজকেও যদি প্রভু আবার ভিডিওটা অন করেন, তাহলে আমি দেখতে পাবো যে আমি কত কত নোংরা, কত নোংরা মানুষ। অর্থাৎ ভূতেরা সেই মন্দ আত্মা যিশুর বাধ্য হলেও আমরা কিন্তু যিশুর বাধ্য হতে পারিনি। আপনি দেখুন আপনার নিজের জীবনের দিকে, দেখবেন যে না না, ভূত বাধ্য হলেও, সে মন্দ আত্মা বাধ্য হলেও কিন্তু আমরা বাধ্য হতে পারিনি। যিশু আমাদেরকে সুস্থতা দান করতে পারেন, যিশু আমাদেরকে প্রতিদিন শেখান কিভাবে চলতে হবে। অথচ তিনি যখন বলেন বাধ্য হও, ব্যাস তোমাকে কিছুই করতে হবে না, তো শুধু শুধু তুমি পরস্পর প্রেম করো, সেটাও কি করেছি বন্ধু? না। আমাদের রয়েছে পার্সিয়ালিটি, আমাদের পার্সিয়ালিটি রয়েছে, সবাইকে সমানভাবে ভালোবাসতে পারি না, যা প্রভু বলেছেন। এই তো হলো প্রথম অবাধ্যতা। তিনি বলছে তোমরা আমার আজ্ঞা পালন করো। আমরা কি তার আজ্ঞা পালন করি? প্রথমেই তো করলাম না, সবাইকে সমানভাবে ভালোবাসলাম না। তিনি বলছেন প্রতিবেশীকে প্রেম করো, সেটাও কি করেছি? আমার পাশের ঘরের মানুষকে, আমার নিজের ঘরের মানুষকে, আমার পাশের বাড়ির মানুষকে সবাইকে সমানভাবে ভালোবাসতে পেরেছি? প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে পেরেছি? কখনোই না। আমরা নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি বন্ধু। প্রত্যেক বাক্যের দ্বারা আমরা দেখতে পাচ্ছি আমরা প্রভুর অবাধ্য, অবাধ্য ছেলে মেয়ে। কিন্তু যখন আমরা দেখি এই ভূত যিশুর বাধ্য হলো, তৃতীয় বিষয় আমরা কি দেখি? ভূতেরা তাকে চিনতে পারলো। যিশু যদি কথা বলতে না পারতেন, মানে কথা যদি না বলতে মানা যদি না করতেন, যিশু যদি ওদের নিষেধ না করতেন যে এই কথা বলো না, তাহলে কিন্তু তারা বলে দিত যিশু কে, যিশু যে ঈশ্বর পুত্র, তিনি যে কত মহান, সবটাই কিন্তু ভূত বলে দিত, সেই মন্দ আত্মারা বলে দিত, কারণ তারা যিশুকে চিনেছিলেন। কিন্তু আমরা কি চিনেছি বন্ধু আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত? না, আমরা হয়তো সঠিকভাবে চিনতে পারিনি। যদি সঠিকভাবে চিনতে পারতাম, তাহলে আমার মধ্যে তার সৌন্দর্য দেখা যেত। যিশুর সেই সৌন্দর্য কি আমার মধ্যে দেখা যায়? যায় না, কারণ আমরা যে চিনতে পারিনি, আমি যে তার বাধ্য হতে পারিনি, আমি যে তার উপযুক্ত সম্মান দিতে পারিনি, আমি যে যিশুকে ভালোবাসতে পারিনি। তিনি আমাকে এত ভালোবাসলেন, ক্রুশে প্রাণ দিলেন,
আমার পাপ থেকে ক্ষমা দিলেন, আমাকে তিনি রোগ থেকে সুস্থতা দিলেন, আমাকে তিনি একটা সুন্দর জায়গায় নিয়ে এলেন যেখানে আমি সুস্থতা লাভ করতে পারি। তিনি হলেন মহান চিকিৎসক, চিকিৎসকের চিকিৎসক সব ভুলে যাই আমরা। এই এখনই বলছি আমি, যে এই বলাটা শেষ হয়ে যাবে সব ভুলে গিয়ে আবার জাগতিকতার মত্ত হব, অন্য মানুষদের মতো গালাগালি, মুখ খারাপ, ঝগড়াঝাটি, রাগ, অহংকার প্রকাশ, আমি এটা পারি, আমি সেটা পারি, ও পারে না, এইসব। তাহলে যিশুকে আমরা চিনতে পারিনি। চিনতে পারলে তো সেই ভূতদের মতোই বাধ্য হতাম না? মন্দ আত্মাদেরকে তিনি বেরোতে বললেন, তার বেরিয়ে গেল। সেই অসুস্থ মানুষগুলো, ভূতগ্রস্ত মানুষগুলো সুস্থতা পেল। তিনি ভূতদেরকে বললেন তোমরা কথা বলো না, তারা বলল না। তারা কিন্তু যিশুর বাধ্য হলো, তারা যিশুকে চিনতে পেরেছে। আমরা আজকে প্রশ্ন করি, আমরা কি যিশুকে চিনতে পেরেছি? উত্তর আসবে না। প্রকৃতভাবে আমরা যিশুকে চিনতে পারিনি, যতই মুখে বলি না কেন। আমাদেরকে ঈশ্বর আলাদাভাবে তৈরি করেছেন, শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেছেন, অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আর ওই জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা ঈশ্বরের বাক্য আলোচনা করি, অনেক ভালো কথা বলি, কিন্তু আমরা যিশুকে চিনতে পারলাম না। হায়, আমরা কেমন মানুষ! শুধু আমাদের মান আছে, হুঁশ আছে, নাকি শুধু মান আছে, শুধু নিজের মানটাই আমরা বুঝি, আমাদের হুঁশ নেই? আমাদের যদি হুঁশ থাকতো তাহলে আমরা প্রভুকে চিনতে পারতাম। বন্ধু, আমরা এই সকালে প্রার্থনা করি যে আমরা যেন প্রভুকে চিনতে পারি, আমরা যেন প্রভুর বাধ্য হতে পারি, আমরা যে প্রভুর কাছ থেকে সুস্থতা লাভ করতে পারি তা যেন বিশ্বাস করি। আমরা যদি প্রভুর বাধ্য হই, যদি তাকে চিনি যে তিনি ঈশ্বর, এলেন মানুষ রূপে, যিনি 100% ঈশ্বর, তিনি এলেন 100% মানুষ রূপে, যদি তাকে চিনতে পারি, তবেই বন্ধু আমাদের শারীরিক, মানসিক আর আত্মিক সুস্থতা লাভ হতে পারে। তবেই হবে আমাদের এই বাইবেলের বাক্য অধ্যয়ন করার সার্থকতা। আমরা এখানে দেখি প্রভু যীশু স্বয়ং রাত্রি শেষ হওয়ার অনেক আগে, প্রত্যুষে মানে ভোরবেলায়, খুব সকালে তিনি উঠে বাইরে গেলেন একটা নির্জন স্থানে, নীরবে, যেখানে ফাঁকা, কোনো আওয়াজ নেই, কোনো ডিস্টার্ব নেই, কেউ বিরক্ত করবে না, সেখানে গিয়ে তিনি প্রার্থনা করবেন। প্রার্থনা করলেন। আমরা কিভাবে প্রার্থনা করি? নাকি লোক দেখানোর জন্য, রোজ নিয়ম রক্ষার জন্য, ঘুম থেকে উঠে একবার প্রার্থনা, ঘুমানোর সময় প্রার্থনা, খাওয়ার সময় প্রার্থনা, যখন মণ্ডলীতে প্রার্থনা করতে বললো তখন কতগুলো বিশেষ বিশেষ শব্দ আলাদা। আর আমাদের স্কুলে কি হতো, আমাদের স্কুলে মাঝে মাঝে আমাদেরকে প্রার্থনা করতে দেওয়া হতো, একদম ছোট্ট শিশুদেরকে কমই দেওয়া হতো, যারা বড় তাদের প্রার্থনা। এবার আমাদের মধ্যে অনেকে কি করতো, যেটা হয় স্টুডেন্ট লাইফে না, নিজের নাম উজ্জ্বল করার জন্য, নিজের প্রশংসা শোনার জন্য সুন্দর সুন্দর, কে সুন্দর কত প্রার্থনা করতে পারি তার জন্য সুন্দর সুন্দর করে প্রার্থনা গুছিয়ে রাখতাম। আমার আবার বুদ্ধিটা একটু কম বলে সেভাবে গুছাতে পারতাম না, কিন্তু অনেক দাদা, অনেক দিদি, বিশেষ করে আমাদের একটা দাদা ছিলেন, খুব সুন্দর প্রার্থনা করতেন। আর কি ভালো লাগতো, আর মনে হতো ইস, আমি যদি এরকম প্রার্থনা করতে পারতাম। দেখুন বন্ধু, আমি কি বোকা, ওটা তো ওর অন্তরের প্রার্থনা ছিল না, তাই না? গুছিয়ে রাখতো, এই বিষয়গুলোকে আমি কভার করবো, আমার প্রার্থনা করতে বললে ও তাই করতো। কিন্তু সেটা কি ঠিক? প্রার্থনা মানে কি বুলিয়া ওড়ানো? প্রার্থনা কি অন্য আমার মানুষ, সামনের মানুষকে শোনানো বা সামনের মানুষকে খুশি করানো? না বন্ধু, প্রার্থনা হলো এটা যেটা প্রভু করতেন, নীরবে, একাকী, নির্জন স্থানে প্রার্থনা করতেন, আর তিনি ঈশ্বরের কাছ থেকে, তার পিতার কাছ থেকে, আমাদের পিতার কাছ থেকে শক্তি লাভ করতেন, আর তার দ্বারা তিনি ইহজগতে মহৎ মহৎ কাজ করেছেন। বন্ধু, অদ্বিতীয় এই প্রভু যিশুর নাম, যে নামের কোনো তুলনা হয় না, যে নামের মহিমা আর কারুর মধ্যে আমরা দেখতে পাই না। এই জগতে অনেক মহাপুরুষ এসেছেন, অনেক কিছু তারা বলেছেন, অনেক কিছু তারা করেছেন, কিন্তু আমার প্রেমময় প্রভু যিশুর মতো আমি বলতে পারি একজন কেউ আপনি পাবেন না বন্ধু, একজন কেউ আমি দেখিনি। অনেকের জীবন
নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমার প্রেমময় প্রভুর মতো একজনকেও দেখিনি বন্ধু। তার কাছ থেকে আমরা শিখি বন্ধু কিভাবে জীবনকে লিড করতে হয়, কিভাবে প্রার্থনা করতে হয়। আজকে কিছুক্ষণ আগে সকালে শুনছিলাম প্রার্থনা সম্পর্কে। এই প্রার্থনার অনেক শক্তি, তাই তো প্রভু যেহেতু 100% ঈশ্বর হয়েও যেহেতু তিনি 100% মানুষ রূপে পৃথিবীতে ছিলেন, তিনি এই প্রার্থনার দ্বারা শক্তি লাভ করতেন। শ্রোতা বন্ধু, প্রার্থনার দ্বারা আমরা বাইবেলে দেখি, গতকালও আমরা অধ্যয়ন করেছিলাম না, একজন দুঃখিনী স্ত্রী প্রার্থনার দ্বারা পুত্র সন্তান লাভ করলেন। আমরা দেখি প্রার্থনার দ্বারা এক রাজা তার আয়ু বৃদ্ধি করতে পারলেন। কিভাবে? ওটা কি তার নিজের ক্ষমতা ছিল না, তিনি এমন ভাবে প্রার্থনা করেছিলেন যে ঈশ্বর তার আয়ু বৃদ্ধি করতে বাধ্য করলেন। ঈশ্বর তো কানে শোনেন, তিনি তো কান সৃষ্টি করেছেন। তার জন্য আমাদেরকে ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে বন্ধু। আমরা দেখি প্রার্থনার দ্বারা নহিমিয় কি করলেন? সেই জেরুসালেম মন্দিরের যে রিপেয়ারিং পুনর্গঠনের কাজ তিনি করলেন। তিনি কিন্তু তার জন্য প্রার্থনা করেছিলেন। তিনি যে ছুটি নিয়েছিলেন তার কাজের জায়গা থেকে, তার জন্য তিনি প্রার্থনা করেছিলেন। প্রার্থনার দ্বারাই সব সম্ভব বন্ধু। তাই আমাদেরকে প্রার্থনা করতে হবে। যিশু আজকে আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে প্রার্থনা করতে হবে। যখন আপনার কেউ ডিস্টার্ব করার নেই, আশপাশে কেউ নেই যে বিরক্ত করবে, আপনি নীরবে একাকী। সকালে শুনছিলাম ঈশ্বরের সামনে সম্পূর্ণভাবে নিজেকে নম্র করতে হবে বন্ধু। হাঁটু পেতে, আপনার হাঁটু ব্যথা, দাঁড়িয়ে করুন। দাঁড়াতে অসুবিধা, সমস্যা রয়েছে পায়ে, বসে করুন। বেশিক্ষণ বসে থাকতে পারেন না, ব্যথা করে কোমর, শুয়ে করুন। কিন্তু প্রার্থনা আপনি যেভাবে সম্ভব সেভাবে করুন, কিন্তু শুধু আপনার মনটাকে ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে সঁপে দিন, তবেই আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে বন্ধু। তাই আমাদেরকে সেইভাবেই প্রার্থনা করতে হবে, প্রার্থনা করা শিখতে হবে বন্ধু। যিশুর শিষ্যরা যখন বলেছিলেন আমরা কিভাবে প্রার্থনা করব, আমাদের প্রার্থনা শিখিয়ে দিন প্রভু, তিনি শিখিয়েছিলেন না? আমরা মথি লিখিত সুসমাচারে চলে যাই, সেখানে আমরা দেখতে পাবো মথি 6 অধ্যায় 9 থেকে কিভাবে প্রার্থনা করতে হয়। সেই প্রভুর প্রার্থনায় যদি আপনি মন দিয়ে বলেন, অনেকে হয়তো বলবো ওটাও তো একটা মুখস্থ বলি, কিন্তু ওই বাক্যের ওই প্রার্থনার প্রত্যেকটা লাইন যদি আপনি ধ্যান করেন, প্রত্যেকটা লাইন বুঝে যদি উপলব্ধি করে প্রত্যেকটা লাইন উচ্চারণ করেন, তবে কি সেটা মুখস্থ বুলি আওড়ানো হলো? না বন্ধু। যখন আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্থিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। তার মানে কি? আমরা প্রথমে এই পিতাকে সম্বোধন করলাম, তার নাম তো পবিত্র, তাই না? তার রাজ্য যেন এখানে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। এই কথাগুলো যদি আমি বুঝে বুঝে বলি, তবে কি ভুলিয়া ওড়ানো হলো? না, আমি বুঝে উপলব্ধি করে অন্তর দিয়ে যদি এই কথাগুলো বলি, তবে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করা হলো, তাই না? তো আমরা প্রভু প্রার্থনা মুখস্থ করব, সেটাকে আমরা মনন করব, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করব এবং সুন্দরভাবে প্রভুর কাছে প্রার্থনা করব। সেই সুন্দর নয় বন্ধু, অন্তরকে সুন্দর করে নিয়ে, পবিত্র করে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। আর অন্তর একা একা পবিত্র করতে পারবো না, আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। যিশুর বাধ্য হতে হবে, তাকে চিনতে হবে, হৃদয়ে উপলব্ধি করতে হবে, প্রভু যিশুর নামে বিশ্বাস করতে হবে, তারপর তার কাছে পাপের ক্ষমা চাইতে হবে। আর তিনি, যদি আমি বিশ্বাসে পাপের ক্ষমা চাই, তিনি পরিত্রাণ দেবেন। তারপর তিনি যে বলেছেন কি করতে হবে আমাদেরকে? সবাইকে ভালোবাসতে হবে। আমার প্রিয় বন্ধু প্রভু যিশুকে সবার উপরে স্থান দিতে হবে বন্ধু। যিনি স্রষ্টা, যিনি আমাকে সুস্থতা দিতে পারেন, যিনি পাপের ক্ষমা দিতে পারেন, যিনি দৈনন্দিন জীবন চালানোর জন্য গাইড করতে পারেন, তাকে আমি সবার উপরে স্থান দেব না? কেন দেব না? দিতে হবে বন্ধু। আমাদেরকে রোজ
রোজ এই বিষয় অধ্যয়ন করতে হবে, মনন করতে হবে, ধ্যান করতে হবে, যাতে আমরা ঈশ্বরকে সবার উপরে স্থান দিতে পারি। আর তারপর যদি বিশ্বাসে তার কাছে প্রার্থনা করি, তবেই আমরা সুস্থতা পাবো। তার কাছে যদি আমরা জ্ঞান চাই, সেই জ্ঞানেই আমরা প্রভুকে প্রেমময় প্রভুকে চিনতে পারবো। তার কাছে যদি আমরা প্রার্থনা করি, তার বাধ্য হওয়ার চেষ্টা করি, তবেই আমরা তার বাধ্য হতে পারবো। আর আমরা কিভাবে প্রার্থনা করবো সেটাও আমরা প্রভুর কাছেই শিখতে পারি। তার জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে। আপনাদেরকে আমি বলেছিলাম না, খুব শিগগির আমি যে ফলটা পেয়েছি প্রভুর কাছে, সেটা হলো আমি চেয়েছিলাম ব্রেইল বাইবেল, তাহলে আমার একটু সুবিধা হয় ব্রেইল বাইবেল পড়ে বাক্য পাঠ করতে, আলোচনা করতে, ধ্যান করতে, লাইনগুলো বারবার হাত দিয়ে দেখতে সুবিধা হয়। আর প্রভু আমাকে উত্তর দিয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে। তিনি আমার জন্য অনেকগুলো ব্রেইল বাইবেল পাঠিয়ে দিয়েছেন বন্ধু। তিনি মহান, তাই আমার মতো এই অন্ধ পাপিনী মেয়েকেও তিনি উত্তর দিয়েছেন প্রার্থনায়। আপনিও প্রার্থনা করুন আপনার নিজের জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনার আপনজনের জন্য, দেখবেন তিনি তার উত্তর দেবেন। তার জন্য নিজেকে প্রস্তুত করি বন্ধু, আমরা প্রার্থনা করি আর অনুরোধ করি যে বিষয়গুলো আমরা এখানে শিখলাম তা যেন আমরা ধ্যান করতে পারি। কি কি বিষয় শিখলাম আমরা আরেকবার দেখি। আমরা এখানে দেখলাম যে প্রভু যিশু তিনি অসুস্থ মানুষকে সুস্থতা দান করতে পারেন, ভূতগ্রস্ত মানুষকে ভূত ছাড়িয়ে সুস্থ করতে পারেন। তারপর আমরা দেখলাম ভূতেরা যিশুর বাধ্য। প্রশ্ন করি আমরা কি যিশুর বাধ্য? তারপর আমরা দেখলাম ভূতেরাও প্রভুকে চেনে। আমরা কি প্রভুকে চিনেছি বন্ধু? আর চতুর্থ বিষয় আমরা শিখলাম প্রভু যিশু আমাদের শেখালেন কখন কিভাবে প্রার্থনা করতে হয়। বন্ধু আমরা দেখলাম প্রভু অতি প্রত্যুষে খুব সকালে নির্জন স্থানে একাকী প্রার্থনা করলেন। আমরাও যেন এভাবে প্রার্থনা করতে পারি, একাকী, নীরবে, নির্জনে। তাহলে আমরা সেই বিশেষ শক্তি ঈশ্বরের কাছ থেকে লাভ করতে পারি। আমার আজকে শক্তি আছে, কিন্তু আমাদেরকে যদি বিশেষভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে হয়, তাহলে প্রভুর শক্তি লাভ করতে হবে। যে শিষ্যরা যেভাবে প্রভুর সাথে চলতেন প্রান্তরের মাঝে, তিনি যেখানে বলতেন সেখানে যেতেন, তার পিছে পিছে আমাদেরকেও প্রভুর পেছনে চলতে হবে। তার কারণ প্রভুই জানেন আমাদের পথ কোথায়। তিনি নিজেই যে পথ, তিনি নিজে বলছেন আমি পথ ও সত্য ও জীবন। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদে দেখি বন্ধু। তাই যিশুই যখন পথ, আমাদেরকে তার পিছে পিছে চলতে হবে বন্ধু। তার জন্য যে শক্তি প্রয়োজন তা আমরা প্রভুর কাছ থেকেই পাবো। তাই চলুন আমরা প্রার্থনা করি, প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করি বন্ধু। চলুন প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সর্বশক্তিমান, প্রতিদিন দয়াতে মহান, প্রেমময়, সর্বময়, কর্তৃত্বের অধিকারী, সনাতন পিতা, শান্তিরাজ, বিক্রমশালী ঈশ্বর, আশ্চর্য মন্ত্রী। ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ভালোবাসা। ধন্যবাদ জানাই প্রভু, নতুন দিন, নতুন সকাল দিয়েছ। তোমার বাক্য দিয়ে আমাদের চোখ খুলে দিয়েছ প্রভু। তুমি আমাদেরকে আজকে 4টি বিষয় শেখালে প্রভু। আমরা এখানে দেখলাম যে তুমি কত মহান, কত আশ্চর্য কাজ তুমি করেছো যখন এই ধরাতলে এসেছিলে প্রভু মানুষ রূপে। আমরা এখানে শিখলাম প্রভু, আমরা দেখলাম যে ভূতেরা তোমার বাধ্য। আজকে আমরা নিজেকে প্রশ্ন করি, আমরা কি তোমার বাধ্য হয়েছি প্রভু? ভূতেরা তোমার কথা শুনলো, তুমি ওদেরকে কথা বলতে না করলে ওরা কথা বললো না প্রভু, তারা বাধ্য হলো। ও প্রভু, আমরা যেন তোমার বাধ্য হতে পারি, তুই আমাদেরকে সাহায্য করো বন্ধু। আমরা দেখি ভূতেরা তোমাকে চিনতে পেরেছে। ও প্রভু, আমরা কি তোমাকে চিনতে পেরেছি? পারিনি প্রভু, তোমাকে আমরা উপলব্ধি করতে পারিনি। তাই তো
এখনো এখানে সেখানে ওখানে ভুল ভুল দিকে রওনা হই, শুধু চলি ভুল পথে। ও দয়াল পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমাকে চিনতে পারি, তোমাকে উপলব্ধি করতে পারি, আর তোমার নির্দেশিত পথে চলতে পারি। প্রভু, আমরা যে চতুর্থ বিষয় শিখলাম, প্রার্থনার বিষয়, প্রভু আজকে সকালেও তুমি আমাকে সাহায্য করেছো প্রার্থনা সম্পর্কে শিখতে, আমাদের চার্চের এক পালক মহাশয়ের মধ্য দিয়ে। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাকে শোনার ক্ষমতা দিয়েছো, দেখার ক্ষমতা না দিলেও তুমি শোনার ক্ষমতা দিয়েছো পিতা। আমি দেখতে পাই না, আমার চোখ, আমি দৃষ্টিশক্তি হারিয়েছি, কিন্তু শোনার ক্ষমতা আছে বলেই না আমি সেই প্রার্থনার বিষয়ে কি শিখিয়েছো, সেই তোমার দাসের মাধ্যমে তা শিখতে পারলাম। ও আমার কান খোলা রয়েছে বলে আমি শুনতে পাচ্ছি, পাখিরা গৌরব করছে, বুঝতে পারলাম সকাল হয়েছে, অন্ধকার চলে গেছে, দিনের আলো ফুটেছে, সবই তুমি শোনার দ্বারাই বুঝলাম। ধন্যবাদ প্রভু। কত মানুষ তোমার এই সুন্দর সুন্দর যে আওয়াজ তুমি তৈরি করেছো, পাখিদের সুন্দর সুন্দর গান, অনেক সুন্দর সুন্দর বাক্য ওরা শুনতে পায় না, কিন্তু তুমি আমাকে কৃপা করেছো, শোনার শক্তি দিয়েছো। ধন্যবাদ করি প্রভু। প্রার্থনার বিষয় শিখিয়েছো, সেই চতুর্থ বিষয়, ধন্যবাদ করি প্রভু। আমরাও যেন তোমার চরণে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়ে নীরবে নির্জনে শুধু তোমার কাছে প্রার্থনা করতে পারি। তুমি তো শুনতে পাও, তুমি দেখতে পাও, তুমি প্রার্থনার উত্তর দিয়ে থাকো। এই চারটি বিষয় শেখাবার জন্য তোমায় ধন্যবাদ করি। এই চারটি বিষয় আমাদেরকে অধ্যয়ন করবার সুযোগ করার জন্য ধন্যবাদ করি প্রভু, যেন আমরা ধ্যানে জ্ঞানে তোমাকে উপলব্ধি করতে পারি, তোমার শিক্ষাগুলো হৃদয়ে রেখে পালন করতে পারি। প্রভু, আমাদের অন্তরে যেন বাক্যের অভাব না হয় প্রভু, তোমার দ্বিতীয় আগমন খুব সন্নিকট, তাই আমরা যেন তোমার দ্বিতীয় আগমনের জন্য আমাদেরকে প্রস্তুত করতে পারি। প্রভু, তুমি সাহায্য করো, তোমার দ্বিতীয় আগমনে যেন তোমার সাথে আকাশ পথে মিলিত হতে পারি, যেন সেই স্বর্গীয় শান্তি, সেই স্বর্গীয় স্বস্তি, স্বর্গীয় আনন্দ যেন লাভ করতে পারি। প্রভু, আমাকে তথা আমার শ্রোতা বন্ধুদেরকে তুমি আশীর্বাদ করো, এই কাজটা খুব সুন্দরভাবে তুমি আমাকে এবং আমার স্বামীকে করতে সাহায্য করে থাকো। প্রত্যেক দিন তুমি আমাদেরকে গাইড করে থাকো, আমাদের অনেক অবস্ট্রাকশন, কিন্তু তুমি তুমি কত মহান প্রভু, সমস্ত বাধা দূর করে এই অনুষ্ঠান আমাদেরকে আপলোড করতে সাহায্য করে থাকো। তাই ধন্যবাদ করি প্রভু। সত্যিই যেন তোমার বাক্য ধ্যান করতে পারি, এমন ধ্যান করতে পারি যা তোমার দৃষ্টিতে গ্রাহ্য হয়, সেই ধ্যান করতে আমাদের শিখাও প্রভু। ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যেন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমরা তোমার সুসমাচার পৌঁছে দিতে পারি। তুমি আমাকে এবং আমার স্বামীকে ব্যবহার করো প্রভু। আর যাদের মধ্য দিয়ে তুমি ইউটিউব চ্যানেল তৈরি করেছো, এই জ্ঞান যাদের দিয়েছো, তাদেরকেও তুমি সুস্থ সবল রেখো প্রভু গো। তার জন্য তোমার ধন্যবাদ করি। এই মোবাইল তুমি তৈরি করার জন্য যাদের জ্ঞান দিয়েছো, তাদেরকেও সবল রেখো, তাদের জন্যও তোমার ধন্যবাদ করি। ও এত সুন্দর সুযোগের জন্য তোমার ধন্যবাদ করি। ব্রেইল বাইবেল যারা তৈরি করেছেন, যারা আমার কাছে পৌঁছে দিয়েছেন, যাদের মাধ্যম দিয়ে পেয়েছি ব্রেইল বাইবেল, তাদের জন্য তোমার কাছে ধন্যবাদ করি। তাদেরকে সুস্থ সবল রেখো, তাদের সমস্ত শুভ ইচ্ছা পূরণ করো প্রভু। আমার যে শ্রোতা বন্ধুরা প্রতিদিন আমাকে উৎসাহিত করেন, এই বাক্য শোনেন, আমাকে উৎসাহিত করেন, দেখেন, তুমি তাদেরকে আশীর্বাদ করো। যতজন এই অনুষ্ঠান শুনবেন প্রভু, যতজন এই অনুষ্ঠান দেখবেন, তারা সবাই যেন আশীর্বাদ লাভ করেন। তোমার কাছে এই বিনীত নিবেদন রাখি প্রভু, প্রার্থনা করি প্রভু। ছোট্ট ছোট্ট শিশুদের জন্য, ছাত্র সমাজের জন্য, যুব সমাজের জন্য প্রভু, এদেরকে তুমি আশীর্বাদ করো। এরা যেন জাগতিক জ্ঞানের সাথে সাথে আত্মিক জ্ঞানও পূর্ণ হতে পারে, যেন একটা নির্মল নূতন সমাজ করতে পারে। আশীর্বাদ করো প্রভু। কর্মক্ষেত্রে যারা আমাদের নেতৃত্ব দেন, তুমি তাদেরকে শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে সবল রেখো। তাদেরকে তোমার জ্ঞানে তুমি তাদেরকে পরিচালিত করো, যেন তারা আমাদের সঠিকভাবে নেতৃত্ব দান করতে পারে। ও প্রভু, যারা আমাদের মণ্ডলীতে রয়েছেন, আমাদের নেতৃত্ব দান করছেন, তাদেরকেও তুমি বিশেষ আশীর্বাদে পূর্ণ করো প্রভু। যারা আমাদের গ্রাম, শহর, রাজ্য,
দেশ তথা বিশ্ব সংসারকে লিড করছেন, বিশেষ বিশেষ পদে তুমি যাদেরকে রেখেছো প্রভু, ওনাদের সবাইকে তোমার জ্ঞানে পূর্ণ করো, যেন তারা তোমার জ্ঞানে পূর্ণ হয়ে তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারে, এবং আমরা যেন একটা সুন্দর পৃথিবী পাই। তুমি আশীর্বাদ করো, পৃথিবী থেকে সমস্ত খারাপ জিনিসগুলো তুমি তুলে নাও, এটাই তোমার কাছে অনুরোধ করি প্রভু। যদি আমরা বাইবেলে দেখেছি শেষকালে এই সমস্ত কিছু ঘটবে, কিন্তু প্রভু তুমি চাইলে প্রভু গো, মানুষ শান্তির খোঁজ পাবে, তুমি সবাইকে সাহায্য করো। তুমি তো চেয়েছো, আমি জানি তুমি দিয়েছো শান্তির সন্ধান, কিন্তু আমরা খোঁজ করিনি। তো মানুষের হৃদয়ের জন্যই তোমার কাছে প্রার্থনা করি প্রভু, প্রত্যেক মানুষকে তুমি ছুঁয়ে দাও, যেন শুধু শান্তির অন্বেষণ আর অনুধাবন করি প্রভু, যেন অশান্তি বাড়ানোর বৃদ্ধির চেষ্টা না করি আমরা প্রভু গো। আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, তুমি আমাদের সাহায্য করো। কত অন্যায় করেছি এই মুহূর্ত পর্যন্ত, কত পাপ করেছি, কত গালাগালি দিয়েছি, কত খারাপ কাজ করেছি, কত খারাপ চিন্তা করেছি, কত খারাপ কথা বলেছি, সমস্ত কিছু তোমার চরণে আর একবার রাখলাম, আর একবার তোমার ক্রুশের নিচে আমাদেরকে রাখলাম প্রভু, তুমি ক্ষমা করো। তোমার পবিত্র রক্ত বিদ্যুৎ দিয়ে আমাদেরকে ধুয়ে দাও, সূচি পবিত্র করে দাও লর্ড। তুমি যে সুন্দর সুযোগ দিলে, সুন্দর সময় দিলে এই অনুষ্ঠান করার, তাই তোমার ধন্যবাদ করি এবং বিশ্বাস করি তুমি প্রত্যেকটা প্রার্থনা শুনেছো এবং যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য তার উত্তর তুমি দিয়েছো। তাই ধন্যবাদ সহকারে, ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা সহকারে তোমার এই পবিত্র আত্মা ঈশ্বর তোমার উপস্থিতির জন্যে ধন্যবাদ জানিয়ে এই ছোট্ট প্রার্থনা প্রেমময় প্রিয় বন্ধু মৃত্যুঞ্জয় প্রভু যীশু তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মাসি কি। সবাই খুব ভালো থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে আশীর্বাদ করুন, প্রত্যেকের শুভ ইচ্ছাগুলো সুসম্পন্ন করুন। এই শুভকামনার সাথে আমার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।